অ্যাপেল হাই বাজেটে সবার পকেট কাটলেও মিড রেঞ্জে মোটামুটি ভালো ফোন লঞ্চ করতে যাচ্ছে, এই ধারণাটি মোটামুটি আমার হয়ে গিয়েছিল। মিড রেঞ্জের নামে ভালো দামে রিলিজ করা হচ্ছে আইফোন 16e, যার মূল্য $599, 128GB ভেরিয়েন্ট, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 72,801 টাকা। আপনি শিওর থাকেন বাংলাদেশে আসলে 75 থেকে 80,000 টাকার নিচে ফোনটি পাবেন না। এই কচু ফোনটি বাংলাদেশে 28শে ফেব্রুয়ারি থেকে অ্যাভেলেবেল পাবেন। ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার রেটিনা XDR ডিসপ্লে, যা 6.1 ইঞ্চি এর OLED ডিসপ্লে। ফোনটির ডিজাইন অন্যদের কাছে ভালো লাগলেও আমার কাছে মোটেও ভালো লাগেনি, আমার কাছে পুরাই ফালতু লেগেছে। এক ক্যামেরার ডিজাইন দেখে তো পুরাই আদিম যুগের ফোন মনে হচ্ছে, কি আর বলবো বলেন। সাথে তো একটি বড় নচ আছেই। যাই বলি না কেন, বাস্তবে একটি ক্যামেরা থাকলেও ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যাতে আপনি পাচ্ছেন OIS। এই ফোনটি থেকে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। একটা ক্যামেরা থাকলেও আপনি সিনেমেটিক ভিডিও করতে পারবেন, 2x পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। ফোনটির প্রসেসর কিন্তু ধামাকা থাকছে, কারণ এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে অ্যাপেল A18, যা দ্রুত পারফরমেন্স এবং ভালো মাল্টিটাস্কিং নিশ্চিত করবে। ব্যাটারি ক্যাপাসিটি কত তা অ্যাপেল সিক্রেট রেখেছে। ফোনটি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ ফোনটা ভালো, বাট বাজেট হিসেবে অতিরিক্ত বেশি। 50 থেকে 55,000 টাকার মধ্যে আসলে ভ্যালু ফর মানি ধরা হতো, কিন্তু দাম এতটাই বেশি যে ফোনটি নিয়ে কোনো কিছুই বলার নেই। দেখা যাক কারা ফোনটি কিনবে। যারা কিনবে তারা নিশ্চিত ঠকে যাবে। এই বাজেটে আপনি স্যামসাং এর S24 পাবেন, আর একটু বাড়ালে আইফোন 15 এবং গ্যালাক্সি S25 পর্যন্ত পাবেন। এই ফোনগুলো রেখে আইফোন 16e কেনার কোনো মানেই হয় না। 1-1.5 মাস আগে যখন এই ফোনটির লিক্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম ফোনটি অনেক ভালো হবে, কিন্তু এখন দেখছি এটাও পকেট কাটার নতুন ফোন দি। যাই হোক, ফোনটি নিয়ে কিছু বলার নেই, ভিডিওটি এই পর্যন্তই। এই ডাকাত ফোনটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যান। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।